ঈশ্বর বলেছেন, যেখানে মানুষের ভালোবাসা বা কদর এবং সম্মান নেই, সেখানে তার উপস্থিতি না থাকাই ভালো। যে মানুষদের কাছে আপনার কোনো প্রয়োজনীয়তাই নেই, কোনো গুরুত্বই নেই, সেখানে আপনি থেকে কী করবেন? তার থেকে সেই স্থান বা সেই ব্যক্তিদের কাছ থেকে আপনি সরে নিজে একা থাকার চেষ্টা করুন বা একা বাঁচার চেষ্টা করুন। এতে আপনার জন্য মঙ্গল এবং তাদের জন্য মঙ্গল। এবং যে শুনতেই চায় না, বা অর্থাৎ আপনাকে যে বুঝতেই চায় না, তাকে কোনো সত্যি মিথ্যে কোনো কিছু যাচাই করা বা সত্যি মিথ্যে বলা কোনোরই প্রয়োজন নেই। যে আপনাকে বুঝতে চাইছে না, তাকে বোঝাবার কী প্রয়োজন আছে, বা তাকে শোনাবার কী প্রয়োজন আছে? কোনো প্রয়োজনই নেই। কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজনই নেই। সুতরাং সেই মানুষকে বোঝাবার বা নিজেকে প্রকাশ করার বা প্রমাণ করার কোনো প্রয়োজন তার কাছে নেই। আর যে সত্যি কথা বললে রাগ করে আপনার ওপর, সে খারাপ আচরণ করবে, সে বুঝতে পারছে যে আপনি সত্যি কথা বলছেন বা তার উপকার করছেন বা তার কোনো সময় উপকার করেছে, সেটা সে অস্বীকার করছে, সে বুঝেও বুঝতে চাইছে না বা না বোঝার ভানই করছে। সেখানে আপনার তাকে সত্যি বোঝাবার বা যে উপকার আপনি করেছেন সেটা বোঝাবার কোনো প্রয়োজনই নেই। সুতরাং সেই জায়গা থেকেও আপনাকে সরে আসা দরকার। আর এটা তো সত্যি যে যত খারাপ বা ভালো মানুষই হোক না কেন, যদি কখনো কোনো মানুষের প্রয়োজন হয়ে উপকার করেন বা তাকে সদ্বুদ্ধি দেন বা তার কোনো রকম ভালো করে থাকেন, সেখানে আপনার প্রাপ্য হিসেবে অসম্মান, অমর্যাদা এবং কটু বাক্যই সেটা পুরস্কার হিসেবে পাওয়া যায়। এটাই হচ্ছে তার প্রাপ্যস্বরূপ পুরস্কার। এটা চিরন্তন এবং আজীবন হয়ে আসছে। তাই ঈশ্বরকে স্মরণ করে কে কী বললো, কে কী বললো না, কে কী করলো, কে কী করলো না, এসব ভুলে ঈশ্বরকে স্মরণ করে নিজেকে সঠিক পথে রেখে কর্ম করে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে, জয় করুন।